ওকে, তো আমরা চলে এসেছি একটা নতুন ভিডিওতে যেখানে আমরা কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত শুরু করব। তো অতি সংক্ষিপ্তের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট, প্রতিবারই তিনটা সংজ্ঞার মধ্যে একটা সংজ্ঞা আসে। সেই তিনটা সংজ্ঞা হচ্ছে আইসোটপ, আইসোবার এবং আইসোটন কাকে বলে, এই তিনটা জিনিস। ঠিক আছে, আর একটা কোশ্চেন আছে, এটার সাথেই পড়ে ফেলবো। সেটা হলো এরকম একটা পরমাণুর সবকিছু দেওয়া থাকবে এবং জিজ্ঞাসা করা থাকবে ইলেকট্রন কত, প্রোটন কত, নিউট্রন কত, এই ব্যাপারটা আমরা জানবো। ঠিক আছে, তো আজকে আমরা আইসোটপ কাকে বলে, এইটা আইসোটপ, আইসোটন, আইসোবার কাকে বলে এটা জানবো। তো দেখেন এইখানে আইসোটপ বোঝানোর জন্য আমি একটা জিনিস এঁকে রাখছি আপনাদের জন্য। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। যে কোনো একটা মৌলকে কি করে, একটা মৌলকে যখন আমরা লিখবো, একটা মৌলের ভিতরে তো তিনটা জিনিস থাকবে, কিংবা একটা পরমাণুর ভিতরে কয়টা জিনিস থাকবে, টোটাল তিনটা জিনিস থাকবে, তাই না? তিনটা জিনিস কি কি? এই যে পরমাণুর ভিতরে থাকবে প্রোটন, নিউট্রন এবং বাইরে কি থাকবে, ইলেকট্রন থাকবে। তো আসলে এই প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এগুলোর প্রত্যেকটার সংখ্যা আমাদের পরমাণু যখন আমরা লিখি তখন এটা আমরা প্রকাশ করে দিই। ঠিক আছে, এই সংখ্যা গুলো দিয়েই আসলে আইসোটন, আইসোবার, আইসোটপ এগুলো পেয়ে থাকি। তো এটা একটা মৌল যখন লিখবো কিভাবে লেখা হয়, এই প্যাটার্নে লেখা হয়। যেমন ধরেন মৌলটাকে, প্রতীকটাকে মনে করেন সোডিয়াম, কিংবা হাইড্রোজেন এইচ, সোডিয়ামের জন্য Na, তারপর ম্যাগনেসিয়াম Mg, এই কথাগুলোকে কি করে এইভাবে লিখি, আমরা বড় করে লিখি। ঠিক আছে, এইভাবে বড় করে এক্স এর মাধ্যমে এইভাবে বড় করে আমরা লিখে ফেলি। লেখার পরে কি করি, এদের যে ভর সংখ্যাটা, তো ভর সংখ্যা বলার আগে আমি একটু ক্লিয়ারলি মাথায় ঢুকায় নেন। ভর সংখ্যা হলো একটা পরমাণুর ভিতরে যেই প্রোটন আর নিউট্রন থাকে না, প্রোটন আর নিউট্রন, এই প্রোটন বাবাজি এবং নিউট্রন বাবাজির যোগফল হলো ওই পরমাণুটার ভর সংখ্যা। এবং এই ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, যেই এটাকে এই মৌলের প্রতীকটার মাথায় লেখা হয়। ক্লিয়ার? তাহলে ভর সংখ্যাকে মৌলের প্রতীকের মাথায় যেটা থাকবে সেটা ভর সংখ্যা। ভর সংখ্যা কি? ওই একটা পরমাণুর ভিতরের প্রোটন আর নিউট্রনের যোগফল হলো ভর সংখ্যা। আমরা তো জানি যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে, নিউট্রন থাকে এবং এদের একটা ভরও আছে। নিউট্রনের ভরটা আর প্রোটনের ভরটা যদি যোগ করি, সেই ভরটাই হলো এর ভর সংখ্যা। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? তার মানে আমাকে যদি কখনো এই ভর সংখ্যাটা আপনি দেখেন, তাহলে আপনি বুঝে নেবেন এইটা হলো নিউট্রন আর প্রোটনের যোগফল, তাই না? এটা ইজিলি একটু মাথায় রাখার ট্রাই করেন। এরপর আসে নিচে একটা জেড লেখা, জেড, তাই না? এই জেডটা দিয়ে পারমাণবিক সংখ্যা বোঝায়। এবং পারমাণবিক সংখ্যাটা কি? পারমাণবিক সংখ্যা হলো একটা পরমাণুর প্রোটন সংখ্যা। এই যে এখানে ভিতরে যে প্রোটনটা থাকে, ক্লিয়ারলি দেখাই, আমাদের পরমাণুর ভিতরে একটা থাকে কি, এটা তো কালই শেষ হয়ে গেছে। আচ্ছা, এটার ভিতরে প্রোটন থাকবে আর কি থাকবে, নিউট্রন থাকবে। তো পারমাণবিক সংখ্যাটা হলো এই যে এই প্রোটন সংখ্যাটা হলো পারমাণবিক সংখ্যা। আর দুইটা মিলে কি করছিলাম, P+N, এটা কিন্তু ছিল আমার ভর সংখ্যা, আর এটা হলো পারমাণবিক সংখ্যা। এখন আমি যদি বলি জেড, এটা তো ভর সংখ্যা কি ছিল, এ, জেড হলো আপনার পারমাণবিক সংখ্যা পি। আপনি কি একটু মনে করে দেখেন তো, একটা পরমাণুতে যতগুলো পজিটিভ পি থাকে ততগুলো নেগেটিভ ই থাকে না? তাহলে এই পারমাণবিক সংখ্যাটা মানে কি পি, এবং পারমাণবিক সংখ্যা পি মানে কি ই না? বুঝা যাচ্ছে কিনা দেখেন। আমি ফার্স্টে বলছি দুইটার যোগফল ভর সংখ্যা এ, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আর বলছি নিচে যে মৌলর এটা হলো এ কি, এই দুইটার যোগফল, এটা নিয়ে কোনো গাঞ্জাম নাই। আরেকটা কি বলছি, এখানে যে জেড থাকে সেটা হলো প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা, একই কথা। তার মানে প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন আছে, তার মানে এই জেড, এইটা পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু প্রোটন ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা না? ঠিক আছে, এটা যদি না বুঝেন, দুইবার বলছি, আর একবার যদি না বুঝেন তাহলে পিছনে যান, পিছনে যেয়ে আবার শুনেন, পিছনে যে এটাকে মাথায় একবারে গেঁথে নেন। ঠিক আছে, তো এই আসলাম আমার। তার মানে এখানে আমার যদি এ থাকে সেটা নিউট্রন আর প্রোটনের যোগফল, যে থাকলে সেটা পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা প্রত্যেকটা পরমাণুর, আমি বলছিলাম আপনাদের বইয়ের প্রথম দিকে 15 নম্বর পেজে আছে, একটু মনে রাখার ট্রাই করতে। সেটাই পারমাণবিক সংখ্যা, সেটাই প্রোটন সংখ্যা, সেটাই ইলেকট্রন সংখ্যা। তাহলে আপনাদের যদি কোনোদিন এ দিয়ে দেয়, ঠিক আছে, তার মানে এটা তো ক্লিয়ার, যে মানে পি, যে মানে আসলে ই। কখনো যদি আপনার এ লেখা থাকে আর সাথে যদি আপনার যেও লেখা থাকে, আপনাকে যদি বলে যে এর মান দিয়ে দিছি, আপনি নিউটন কত, নিউটন সংখ্যা বের করেন, তাহলে কিভাবে বের করবেন? যে মানেই তো পি, এই এর এ দেওয়া আছে, যেও দেওয়া আছে, যে মানেই পি। কিন্তু আপনি নিউটন বের করার জন্য কি করবেন, এ
মাইনাস পি করে দিবেন। পি মানে কি? পি মানে তো এই যেটাই, তাই না? যেহেতু পারমাণবিক সংখ্যা যেই কথা, প্রোটন সংখ্যা একই কথা, ইলেকট্রন সংখ্যা একই কথা, তাহলে এই পি লিখে এ থেকে জেড যদি আপনি বাদ দেন তাইলে কিন্তু আপনি নিউটন সংখ্যা বের করবেন। এরকম একটা ম্যাথ আপনাদের বোর্ডে প্রচুর আসে, আমি দেখাই দিব। তার আগে একটু দেখি মৌলটা আমরা লিখবো কিভাবে। আচ্ছা, মৌলটাই যেইভাবে লিখবো দেখেন, কিছুটা এইভাবে লিখবো। মনে করেন সোডিয়াম, এই এক্স এর মৌলের প্রতীক, সোডিয়াম হলো সেই সোডিয়াম মৌলের প্রতীক সোডিয়াম, এবং এটার ভর হলো 23 দেওয়া আছে, এবং পারমাণবিক সংখ্যা আমরা অলরেডি জানি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাই না? সোডিয়াম ক্লোরাইড 2 8 1 এইভাবে ইলেকট্রন বিন্যাস, তো এই 11 আর উপরে হলো 23। তো সোডিয়াম 11 আর 23 থাকলে আমরা কি ধরে নিব? ধরে নিব এই 23 ইকুয়াল টু এ ইকুয়াল টু এটা নিউটন আর প্রোটনের যোগফল 23, আর এখানকার 11 ইকুয়াল টু কি? প্রোটন আর ইলেকট্রন দুইটাই আসলে এটার 11, তাই না? এখন যদি আপনাকে কোশ্চেন বলে যে নিউটন কত, নিউটন সংখ্যা কত, নিউটন সংখ্যা কত, আপনি কি করবেন? এই নিউটন সংখ্যা বের করতে পারবেন না। বের করবো কি হবে? নিউটন ইকুয়াল টু এ মাইনাস পি। এর মান কত দিয়ে দিচ্ছি? 23। আর পি কত বলেন তো? পি তো আসলে প্রোটন সংখ্যা 11, তাহলে 11 বাদ দেন, 23 থেকে 11 বাদ দেন, কত আসবে? 12 আসবে। এই 12 হলো এই সোডিয়ামের নিউটন সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার কিনা দেখেন। না ক্লিয়ার হলে আরেকবার বোঝার চেষ্টা করেন। জাস্ট আপনাকে ভর সংখ্যা দিয়ে দিবে, দিয়ে নিচেরটা তো প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা একই কথা। আপনাকে যদি কখনো নিউটন সংখ্যা বের করতে বলে আপনি ডিরেক্ট 23 থেকে 11 মাইনাস করে দিবেন। 23 এর মধ্যে কি আছে? 23 এর মধ্যে প্রোটন আছে, 23 এর মধ্যে নিউটন আছে, আর নিচেরটা কি? শুধু প্রোটন। তাহলে প্রোটন নিউটন থেকে শুধু প্রোটন বাদ দিলে আপনার নিউটন সংখ্যা বের হয়ে যাবে। আর কখনো যদি ইলেকট্রন চাই কি করবেন? ইলেকট্রন চাইলে নিচেরটাই তো ইলেকট্রন, নিচেরটাই প্রোটন, নিচেরটাই ইলেকট্রন। ঠিক আছে, তো এটা আরেকবার ভালোভাবে দেখেন না বুঝলে, আর তারপরে না বুঝলে আমি আছি, ভয়ের কিছু নাই। ঠিক আছে, আচ্ছা এখন যদি মনে করেন এই যে ক্লোরিন এই পরমাণুটা আপনাকে দিছে, এখন এই ক্লোরিন পরমাণুটার কি হবে দেখেন তো। ক্লোরিন 35 আর নিচে 17। এই ক্লোরিন পরমাণুতে তার মানে আমার ভর সংখ্যা কত? ভর সংখ্যা আমার A ইকুয়াল টু N প্লাস P ইকুয়াল টু 35। প্রোটন সংখ্যা কত? 17। এই প্রোটন সংখ্যাই আমার কিসের সংখ্যা? বাইরের ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। এখন আমাকে যদি কোশ্চেনে যাই বলুক না কেন, বলতেছে এটার ভর সংখ্যা কত, এটার প্রোটন সংখ্যা কত, এটার ইলেকট্রন সংখ্যা কত, এটার নিউট্রন সংখ্যা কত, এই 4টা কোশ্চেনে মনে করেন আপনাকে যে কোনো একটা বলছে, আপনি কি করবেন দেখেন তো, পারেন কিনা এগুলা বের করতে। এ কত হবে? এ তো বলেই দিছে উপরেরটাই, মাথারটাই এ, তাই না? পি কত হবে? নিচেরটা প্রোটন। পি যেই কথা, ইউ একই কথা, নিচেরটা 17। এন বের করতে দেয় ম্যাক্সিমাম টাইমে, বেশিরভাগ ক্ষেত্রে এনই বের করতে দিবে। এবং এন কেমনে বের করবেন? এন মানে কি আমার এ থেকে পি বাদ, তাই না? দেন এ থেকে পি বাদ দেন। পি মানে এটাই কি? পি মানে ওই যে নিচের এই জেড, এটাই তো প্রোটন, এটাই জেড, এটাই পি, এটাই ই, বারবার খাতায় লেখেন যে পি ই একই কথা। তাহলে এ থেকে পি বাদ দেন, নিউটন প্রোটন, এটা মানে তো নিউটন প্রোটন, নিউটন প্লাস প্রোটন। নিউটন প্রোটন থেকে প্রোটন বাদ দেন, নিউটন পেয়ে যাবেন। কত আসবে? এ থেকে যদি আমি পি বাদ দেই 35 মাইনাস 17, 17 থেকে 35 বাদ দিলে কত হবে? 17 দুগুণ কত? 34, তার মানে 18 আসবে। 18, তার মানে এখানে নিউটন সংখ্যা 18 আছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের এই কোশ্চেনগুলো সলভ করতে হবে। এটা কোন কোশ্চেনের কথা বললাম? এটা বললাম এই যে এখানে দেখেন আপনাদের কোশ্চেন দেওয়া আছে, এই যে সোডিয়ামের কতটি ইলেকট্রন আছে, কতটি ইলেকট্রন আছে? 11টা, তো লেখেই দেওয়া আছে 11টা, তাই না? 11টা ইলেকট্রন আছে, সিম্পল হিসাব। এখন আসে আইসোটপ কাকে বলে। হ্যাঁ, আইসোটপ আইসোবারে আসে। তো এইটা যদি আপনারা বুঝতে পারেন, আইসোটপের ক্ষেত্রে একবারে সহজ হিসাব, সেটা কি হিসাব? সেটা হলো আইসোটপের ক্ষেত্রে নিচের, যেটা বারবার বলতেছিলাম, নিচের এই যে এই পরমাণুটা নিচের যে জেড, আইসোটপের ক্ষেত্রে এই জেড, এই পারমাণবিক সংখ্যা, এটাই পারমাণবিক সংখ্যা, এটাই প্রোটন, এটাই ইলেকট্রন। যাদের ক্ষেত্রে এই নিচের জেডটা সেম হবে সেটা হলো আইসোটপ। যাদের ক্ষেত্রে নিচের এটা সেম হবে সেটা, তারা হলো পরস্পরের আইসোটপ। আবার আইসোটপটা একই মৌলের ক্ষেত্রে বিভিন্ন ইলেকট্রনের মধ্যে হইতে পারে, যে একই মৌলের বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে এটা হয়ে থাকে। ঠিক আছে, এটা ভিন্ন মৌলের হয় না। মনে করেন আপনি হাইড্রোজেন নিয়ে কাজ করতেছেন, হাইড্রোজেনের মধ্যেই আইসোটপ থাকবে, এটা হাইড্রোজেন বাইরে যাবে না। আবার ক্লোরিন নিয়ে কাজ করতেছেন, সালফার নিয়ে কাজ করতেছেন, এটা সালফারের মধ্যেই থাকবে। এটা আসতেছে আমি তো এতটুকু মাথায় রাখেন, আইসোটপ লাস্টে প দিয়ে শেষ হয়েছে। এটা হলো প্রোটন সংখ্যা সেম, পারমাণবিক সংখ্যা সেম, পপ, আর এগুলো প্রোটন মানে ইলেকট্রন। ঠিক আছে, ক্লিয়ার। এরপর আসেন আইসোবার। বারকে বার, এই বারটাকু দিয়ে, এটা যেমন প দিয়ে মনে রাখতে বললাম প্রোটন,
বার দিয়ে মনে রাখবেন ভর, বার আর ভর একটু মিল আছে না, ধ্বনিগত একটু মিল আছে না, ভাব আছে না, একটা ভাইবস আছে না। তো আইসোবার মানে ভর, তার মানে কি আইসোবার মানে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা মানে কি, ভর সংখ্যা সবার সমান হবে। তো যাদের ক্ষেত্রে ভর সংখ্যা সমান হবে তারা হবে পরস্পরের কি আইসোবার, ভর সংখ্যা সমান, ঠিক আছে। আর আইসোটন এটা আবার কেমনে মনে রাখবো, দেখেন শেষের দিকে ন, আইসোটন টন টন, এই ন নিউটন সংখ্যা এদের সমান হবে। তো ভর সংখ্যা সমান মানে কি বলতেছিলাম তখন, ভর সংখ্যা সমান মানে এই মাথার উপরটা যাদের সমান হবে তারা হলো আইসোবার, ভর সমান বার সমান এরা হলো আইসোবার। জেড সমান পারমাণবিক সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা সমান, তারা হলো আইসোটপ। তার মানে এরা যদি সমান, এই যে এটা যদি সমান হয় সবার তাহলে এরা আইসোটপ, আর এই মাথাটা যদি সবার সমান হয় সেটা হলো ভর সমান হলে আইসোবার, তারা পরস্পর তাদেরকে আইসোবার বলে। আইসোটন কি, নিউটন সংখ্যা সমান হবে। এই দুটোরে বাদ দিবেন, বাদ দিয়ে যদি সবার ক্ষেত্রে সেম সেম জিনিস পান নিউটন সংখ্যা, তখন যদি সবার সমান বের হয় তাহলে সেই ক্ষেত্রে তারা তাদের পরস্পরকে আমরা কি বলবো, ভাই ভাই না বলে তাদের পরস্পরকে আমরা বলবো এরা এদের আইসোটন, ঠিক আছে। তো এখন আমি আসি আইসোটপের একবারে মৌলিক কথায়, আইসোটপটা কিভাবে বলছে দেখেন, এখানে লেখা আছে একই মৌলের বিভিন্ন পরমাণু, একই মৌলের, আমি বারবার বলছি যে আসলে এই আইসোটপটা একটা একই মৌলের হয়, একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা এ আর এন, ভর সংখ্যা ভিতরের এ আর ভিতরের এন, এই যে এটা এইটা ভিন্ন হবে এবং এটার ভিতরে এন প্লাস পি, পি তো আসলে এটাই তাই না, তার মানে পি তো আসলে সেমই আছে, এই ভিতরের এনটা ভিন্ন হবে আর এটা ভিন্ন হবে। যদি এই দুটা ভিন্ন হয় তবে তাদেরকে পরস্পরের আইসোটপ বলা হয়। দেখেন হাইড্রোজেনের 3টা আইসোটপ আছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। দেখেন আমি এখানে লিখে দেখছি, হ্যাঁ, এই যে হাইড্রোজেনের 3টা আইসোটপ, হাইড্রোজেনের প্রোটিয়াম, হাইড্রোজেনের ডিউটেরিয়াম, আর হাইড্রোজেনের ডিউটেরিয়াম, আর হাইড্রোজেন হলো ট্রিটিয়াম, ঠিক আছে, মনে রাখেন। দেখেন প্রত্যেকটার প্রোটন সংখ্যা সেম, পারমাণবিক সংখ্যা সেম, ইলেকট্রন সংখ্যা সেম। তার মানে আমি কি বলছি, আইসোটপ, যেহেতু এটা কি বলছি আমি, এটা হলো আইসোটপ। আইসোটপ, টপ মানে কি, টপ মানে হলো আমার প্রোটন, পারমাণবিক, ইলেকট্রন, মানে হলো আমার ওই যে নিচের জেড সমান হবে। দেখেন প্রত্যেকটার নিচের 1 1 1 সমান, কিন্তু দেখেন ভর সংখ্যা, এটার ভর সংখ্যা 1, এটার ভর সংখ্যা 2, এটার ভর সংখ্যা কিন্তু 3। আবার দেখেন নিউটন সংখ্যা বলছে না, এ ভিন্ন হলে এনও ভিন্ন হবে, দেখেন নিউটন সংখ্যা আলাদা। এটার ভিতরে কি নিউটন আছে, দেখেন তো নিউটন তো নাই, এর জন্য তো এটা ইয়া হয়েছে, 1 হয়েছে। আর এটার ভিতরে নিউটন কত দেখেন তো, 2 থেকে 1 বাদ দেন, এটার মধ্যে নিউটন 1, আর এটার মধ্যে নিউটন তো বললাম এটার ভিতরে নিউটন 0, এটার মধ্যে নিউটন দেখেন কি হয়েছে, 3 থেকে 1 বাদ দেন, এটার মধ্যে নিউটন হলো 2, ঠিক আছে। তার মানে দেখেন প্রত্যেকটার ভর সংখ্যা, একটার 1, একটার 2, একটার 3, নিউটন সংখ্যা একটার 0, একটার 1, আর একটার কত 2। তার মানে সবার কি ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন, নিউটনও ভিন্ন। মিল কোথায় আছে, শুধু প্রোটনে মিল আছে। আবার এরা কারা, এরা হলো একই মৌলের পরমাণু, দেখেন একই মৌলের, সবাই হাইড্রোজেন। এদেরকে নামও দেখেন সেম সেম, এদেরকে বলে আইসোটপ। আমার মনে হয় ক্লিয়ার, না মনে ক্লিয়ার হলে কিছু করার নাই আসলে, ঠিক আছে। এতবার বলার পর যদি ক্লিয়ার না হন, বারবার দেখেন ভিডিও, বারবার দেখেন, নাহলে আমার কাছে এসে পড়েন, বুঝাই দেবো, ঠিক আছে। আমার মনে হয় কনসেপ্ট ক্লিয়ার হওয়ার কথা এতক্ষণে, হয়তো বা বোরিং লাগার কথা যে এতবার কেন বলতেছি। আচ্ছা আইসোটন আসি এবার। আইসোটনের জন্য, আইসোটন আমি বলেছি কি, আমি বলেছি আইসোটনের ক্ষেত্রে আমাদের কিসের সংখ্যা সমান হবে, আইসোটনের ক্ষেত্রে আমাদের নিউট্রন সংখ্যা বিয়োগ দিলে, উপরেরটা নিচেরটা বিয়োগ দিলে সমান হবে। এবার আসে আইসোটন, যে সকল পরমাণু নিউট্রন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা আলাদা, সে সকল পরমাণুকে একে অপরের আইসোটন বলা হয়। মানে বিয়োগ দিলেই শুধু ওইটা যেটা পাবেন নিউটন সেটাই শুধুমাত্র সমান, বাকি সবই ভিন্ন, বাকি সবই ভিন্ন। দেখেন এই চিত্রটা, এখানে যে দুটো উদাহরণ দিছি সেই দুটো একটু দেখেন, সেই দুটা একটু, যে দুটার উদাহরণ দিলাম সেই দুটো একটু দেখি। এটা হলো ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, নিচেরটা যে জেড 17, এ দেওয়া আছে 37, সালফারের 16, জেড পারমাণবিক সংখ্যা জেড দেওয়া আছে 16 এবং ভর সংখ্যা দেওয়া আছে 36, ঠিক আছে। সব তো আলাদা তাই না, 36, 37, 16, 17। এখন অনেকে আবার এটাতে জিজ্ঞাসা করতেছিলেন যে ম্যাডাম ক্লোরিনের ভর সংখ্যা তো 17 দুগুণ 34। আসলে এরকম কোনো ঘটনা না, এটা ওর আইসোটপ, এটা ক্লোরিনের আইসোটপ। আইসোটপ জন্য আসলে এখানে ওর ভর সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে। আমরা অলরেডি আইসোটপে কি পড়ছি যে ভর সংখ্যা ভিন্ন হয় তাই না,
পারমাণবিক সংখ্যা সেম হয়, ভর সংখ্যা ভিন্ন হয়। এটা ক্লোরিনেরই মেইনটার একটা আইসোটপ। এটা সালফারের 16 দুগুণে 32 হওয়ার কথা, 36 হয় নাই। এটা সালফারের মেইন যেটা, সেটা সালফারের ওই মেইনটার আরেকটা আইসোটপ, যেটা 36 কেন 38 নাকি 39 পর্যন্ত এটা হইতে পারে। ঠিক আছে, তো এটা নিয়ে কনফিউশন থাকার দরকার নেই যে সেটা 17 দুগুণ 34 হবে, এটা 16 দুগুণ 32 হবে না। এটা আসলে এটার আইসোটপ। আমরা অলরেডি দেখছি যে আইসোটপের বেলায় কি হচ্ছে, আইসোটপের বেলায় কিন্তু উপরের গুলো নিচের গুলো সেম থাকে, উপরের গুলো চেঞ্জ হয়ে যায়। এটার ক্ষেত্রে আসলে তাই হচ্ছে। যাই হোক, এই দুটার ক্ষেত্রে আমার সব ভিন্ন, তো এ যে সব ভিন্ন। মিল কি? এটার ক্ষেত্রে আপনি এন বের করেন, এন এর মান কিভাবে বের করবো? এ মাইনাস পি হওয়ার কথা, পি মানেই তো আসলে জেড, তাই না? জেড মানেই তো আসলে প্রোটন, একই জিনিস। তো বিয়োগ করে দেখেন, 37 মাইনাস 17 দেন, 7 থেকে 7 গেলে 30, থেকে 10 গেলে কত হবে? 20। এখানেও নিউটন বের করেন, এ থেকে জেড বাদ দেন কিংবা প্রোটন বাদ দেন, যেটা মন চায় বাদ দেন। যে কথা আর কি পারমাণবিক সংখ্যা, সেই কথাই প্রোটন। এখানে জেও লিখতে পারেন, জেডও লিখতে পারেন, আবার পিও লিখতে পারেন, একই কথা। তো দেখেন বাদ দিয়ে আগে 36 মাইনাস 16 কত হবে? 20। দেখেন দুইটার সব ভিন্ন, এটা ভিন্ন, এটা ভিন্ন, এটা ভিন্ন, এটা ভিন্ন, কিন্তু দুইটার এন এর মান কিন্তু সমান। যেহেতু এন এর মান সমান, সেহেতু এরা আমরা বলতে পারি এটা এবং এটা পরস্পরের আইসোটন। এই তো এটা এখানে বলা আছে, এটা পরস্পরের আইসোটন। ঠিক আছে, এরপরে আসি লাস্ট ওয়ানে, যে আইসোবারটা কি। তা আইসোবার বোঝানোর জন্য আমি অসংখ্য বার বলেছি। আইসোবার মানে হলো, আপনি মনে রাখবেন, ভর সংখ্যা মাথার উপরেরটা, এই যে এখানে যদি প্রোটন ইয়াটা থাকে, মৌলটা থাকে, এই মাথার উপরটা যদি সমান দেখেন, কোনো কথা নাই, তারা পরস্পরের কি আইসোবার। চলে আসি আমি এটাতে। এখানে দেখেন, এখানে আর্গন, পটাশিয়াম আর হলো ক্যালসিয়াম, তিনটা লেখা আছে। আর্গনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 18, পটাশিয়ামের 19 এবং ক্যালসিয়ামের 20। না জানলে ওই যে আপনাদের বইয়ের 15 নম্বর পেজে, কেমিস্ট্রি বইয়ের 15 নম্বর পেজে পারমাণবিক সংখ্যা দিয়ে একটা পর্যায় সারণীতে লিস্ট দেওয়া আছে, ওটা দেখতে পারেন। তো আর্গন 18, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20, এবং প্রত্যেকটার দেখেন ভর সংখ্যা, প্রত্যেকটার 40, সবার ভর সংখ্যা 40। যদি ভর সংখ্যা রিয়েল ওদের 40 না হয়, এগুলো ওদের আইসোটপ। ঠিক আছে, তো সবার যদি 40 হয়, আপনি বলতে পারেন এরা পরস্পরের আইসোবার, কারণ এদের ভর সংখ্যা সমান। এই দেখেন, যে সকল পরমাণুর ভর সংখ্যা এ, কিংবা এ মানেই তো এ, উপরটাই তো এ, তাই না? এটাই তো এটা মানেই এ, আবার এটা মানেই এন প্লাস পি। যদি এ কিংবা এন প্লাস পি একই হয়, কিন্তু বাকি পারমাণবিক সংখ্যা যদি ভিন্ন হয়, তবে এরা পরস্পরের আইসোটপ। এখানে আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম পরস্পরের আইসোবার। ঠিক আছে, তো এই তো গেল আইসোবার। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন এই তিনটা। না বুঝতে পারলে ভিডিওটা একটু স্লো করেন, স্লো করে দেখেন। একদিনে অনেকগুলো ভিডিও মেক করতে হচ্ছে, আজকে ফ্রাইডে যাচ্ছে, তো আর বেশি অন্য সপ্তাহের দিনগুলোতে টাইম পাওয়া যায় না। তো এই কারণে আসলে অনেক তাড়াহুড়ো করে বলা। আপনাদের যদি মনে হয় স্পিড বেশি হয়ে যাচ্ছে, একটু স্পিড কমায় দেখেন। ঠিক আছে, এরপরও যদি ক্লিয়ার না হন, আমার কাছে আসবেন, আমি আবার বুঝাই দিব। তো যারা আসলে অনেকে এই সময় নিয়মিত ক্লাসে আসতে পারে না, তাদের জন্য কিন্তু ভিডিওগুলো মেক করা। ঠিক আছে, তো আমরা নেক্সট আরেকটা ভিডিও বানাবো, যেখানে অতি সংক্ষিপ্তগুলো একটু আলোচনা করে দিব। তো তার পরবর্তীতে হয়তো আমাদের এই চ্যাপ্টার নিয়ে ঝামেলা থাকবে না, আমরা নেক্সট চ্যাপ্টারের দিকে এগিয়ে যাব। তো ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকি, সুস্থ থাকি।